সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এম.এস. শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 43 এবং 44 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 43 পৃষ্ঠার প্রথমে আছে একটা প্রশ্ন, একটা অঙ্ক দেওয়া আছে যে 4500 গুণ 700 এর উত্তর বের করতে আমরা 45 গুণ 7 সমান সমান 315 ব্যবহার করি। তো এগুলো হচ্ছে যদি কোনো সংখ্যার ডান পাশে শূন্য থাকে, তাহলে ওই গুণ করার সময় আমরা শুধু সংখ্যা গুণ করব। এখানে যেমন 45 আর 7 আছে, তাহলে আমরা 45 এবং 7 গুণ করে যা উত্তর হবে, এই যে 315 উত্তর হয়েছে, এর পরে শূন্যগুলো বসাই দিব। এখানে আছে কয়টা শূন্য? এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, টোটাল 4টা শূন্য এখানে বসাই দিলে আমাদের গুণফল চলে আসে। এই নিয়মে গুণ করা, কিন্তু এখানে একটা ছক আকারে গুণটা দিয়ে দিছে। ছকের মধ্যে বলছে প্রথমে 45, এখানে 45 আর হচ্ছে 7, তাহলে 45-এ 100 দ্বারা গুণ দিলেই 4500। আবার 700কে 7কে 100 দ্বারা গুণ দিলে 700, তাহলে 45 কে 100 দ্বারা গুণ দিলে 4500। আমরা এই দুইটা গুণ করার পর এখানে আছে 315। এই 315 এই 100 দিয়ে গুণ করলে এখানে দুইটা শূন্য আসবো। পরে এই 100 দিয়ে আবার এখানে গুণ করলে আরো দুইটা শূন্য বাইরে গেল। তাহলে টোটাল শূন্য বাড়লো কয়টা? এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল 4টা শূন্য বাড়লো। এখানে 4টা শূন্য বলা আছে। তো আমরা 45-এ 7 দ্বারা গুণ করে তারপরে শূন্যগুলো বসাই দিব। এটাই হচ্ছে সহজ নিয়ম। এখানে আবার রাফি কি বলছে দেখি একটু। রাফি বলছে যে 4500 এবং 700, 4500 এখান থেকে এই 100 আলাদা নিয়ে নিছে, গুণ এই 7 থেকে 100 আলাদা নিয়ে নিছে। তাহলে এই 100 গুণ করলে এই 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 ক্ষেত্রে যায় 10,000। আর হচ্ছে এখানে 45 আর 7 গুণ করলে কত হয়? 315। 315-এর সাথে 1000, 10,000 গুণ দিলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 31,50,000। এটা উভয় ফলাফল একই হয়েছে, ওরা সহজেই হিসাবটি করতে পেরেছে। এবার চলো 54 এবং 72 এত ব্যবহার করে 54 ডাবল শূন্য আর হলো একটা শূন্য হিসাবটি করে সহজে সমাধান করার চেষ্টা করি। তো এরকম 54 দুইটা শূন্য আর এখানে 720 দুইটা শূন্য বাইরে বসানো হয়েছে। এখন এই দুইটা সংখ্যা আমরা গুণ করি। 4 দুগুণে 8, হাতের হলো 9, 5 দুগুণে 10, এই 10 হয়েছে। এক ঘর বাদ দিয়ে 7 দিয়ে 4 7 28, 5 7 35, 35 আর 2 37। এখন যোগ করলে 8 8 7 আর 1 8 3। এখন এখানে শূন্য আছে কয়টা? 3টা। এই 3টা শূন্যই লাস্টে বসাই দিতে হবে। এই এখন এইভাবে যদি আমরা হিসাব করি যে 54 আছে 100 বার, 720 আছে 10 বার। তো সংখ্যা দুইটা আগে গুণ করলাম, গুণ করার পর যে উত্তরটা আসলো, ওই উত্তরটার সাথে আমাদের এই উত্তরটা মিলে যাবে। তাহলে কত হয়েছে? এই যে এই উত্তরের সাথে 1000 দিয়ে গুণ দিলে এই উত্তরকে 1000 দিয়ে গুণ দিয়ে এত বানাই দেওয়া হয়েছে। আর এখানে যেটা করছে যে 54 গুণ 100, এদের 100 দিয়ে গুণ 5400, আর এটা 10 দিয়ে গুণ দিলে 720। তো 54 আর 72 গুণ করে তারপরে যে 100 আর 10 গুণ করতে হবে। এটা গুণ করলে 3888 আর 3টা শূন্য, এই হচ্ছে এটা ফলাফল। এরপর অন্যভাবে আমরা প্রথমে সংখ্যাগুলোকে শেষে শূন্য ব্যতীত গুণ করি। এরপর গুণকের শেষে মোট যে কয়টি শূন্য রয়েছে ততটি শূন্য গুণফলের শেষে বসাই দিই। এই হচ্ছে এই পৃষ্ঠা 144 পৃষ্ঠায় যেটা আছে। প্রথমে 21 গুণ 34 সমান সমান 714 ব্যবহার করে নিচের গুণগুলো করি। 21 34 দ্বারা গুণ দিলে হয় 714। এখানে শূন্য একটা আছে, এখানে শূন্য একটা আছে, তাহলে গুণফল কত হবে? 714, শূন্য দুইটা বাইরে যাব, এই হলো গুণফল।
আবার এইটারও শূন্য দুইটা বাইরে দেবো। 34 আর 21 গুণ করলে 714 আর হচ্ছে এই কয়টা শূন্য, দুইটা শূন্য। আবার এখানেও 34 আর 21 গুণ করলে কত হবে? 714, শূন্য হয়েছে তিনটা, 1 2 3। এই হচ্ছে অঙ্ক। এরপর 2 নম্বর, একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে 132 জন শিক্ষার্থী প্রত্যেকে পেন্সিল, কলম ও খাতা কেনার জন্য 1564 টাকা করে বৃত্তি প্রদান করা হলো। তাদের মোট কত টাকা প্রদান করা হলো? এখন 132 জন শিক্ষার্থী দিছে কত করে? 1564 করে। তাহলে 1564 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে যে মোট টাকা পরিমাণ বের হবে। তাহলে প্রত্যেকে দেওয়া হলো 1564 টাকা। তাহলে 32 জনের মোট টাকা বের করার জন্য আমাদেরকে গুণ করতে হবে। যেটা আমি প্রথমেই বলেছিলাম, এটা ধরো 132, 132 দ্বারা গুণ করতে হবে 1564। আমরা গুণটা এখানে করে দেখাচ্ছি। 1 3 2, 4 2 8, 6 2 12, 2 হাতের হলো 1, 5 2 10 আর 1 11, হাতের হলো 1, 2 2 আর 1 3। আবার 3 দ্বারা গুণ, 1 ঘর 5, 3 দ্বারা গুণ 3 4 12, 3 4 12, 3 6 18 আর 1 19, হাতের হলো 1, 3 অক্ষে 3 আর হাতের 1 4। এরপর 1 দ্বারা গুণ দিলে তো যা আছে তাই, 1 5 6। তো এখন এটি যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 8 2 2 4, 9 10 আর 4 14, 4 হাতের হলো 1, 4 3 7, 6 6 12, 13 13। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে 4 না হয়ে এখানে হবে 6। তো আমাদের এখন যোগ করি, 6 6 12 আর 3 15, আর এখানে হাতে ছিল 1 16, 6 হাতের হলো 1, 4 5 5 10 এর 0 হাতের হলো 1 1 1 যোগ করলে 2। তাহলে কত হলো? 2 0 6 4 4 8 টাকা প্রদান করা হলো। এবার নিচে কিছু অঙ্ক আছে, গুণ করি। এই 4টা অঙ্ক আমি খাতায় করে দেখাচ্ছি। 2টা গুণ দিতে হবে, তারপরে এই 2 দিয়ে, তারপরে 4 দিয়ে। 1 নম্বরে 2 0 0, 5 2 10, হাতের হলো 2 2 2 4 এর 1, 5 2 10 হাতের হলো 1, 2 2 4 এর 1 5, হাতের হলো 9, 6 2 12। আবার 2 দিয়ে এটা গুণ দিলে এতই হবে। তাহলে কত হবে? 0 1 ঘর 5 0 5 2 1। তারপরে 4 দ্বারা গুণ, 6250, 4 0 0, 4 5 20, 4 2 8 আর 2 10, 4 6 24 25, 0 0 5 7 3 5 6 2। এটাই হচ্ছে এটা উত্তর। এই অঙ্কটা যেহেতু শূন্য আছে, শূন্যটা পরে লিখব। 4 7 28, 4 0 0 হাতে 2, আর হচ্ছে 4 32। এই এরপরে এই 3 দ্বারা এটা লিখুন 0, 3 7 21, আর হাতে হলো 2, 3 0 0 2, আর হচ্ছে 3 24 24, আর হচ্ছে তো আমরা এখন যোগ করব 8 3 4 7 2, আর এখানে যে 2টা শূন্য ছিল, 0 2। এই হচ্ছে এর উত্তর।
এবার 3 নম্বর 5 নং 45 হাতের হলো 4, 5 আর 40 আর 4 44, 5 অক্ষে 5, 4 9, 4 5 20। এখন এক ঘর বাদ 8 নং 72, 8 8 64, 65 66 67 68 70 71, 71-এর 1 হাতের হলো কত? 4 8 32 আর 1 33। এখন আর একটা ঘর আছে, দুইটা শূন্য, 8 9 দুগুণে 18, হাতের হলো 1, 8 দুগুণে 16 17, আর 2 অক্ষে 2, 4 দুগুণে 8। আমাদের যোগফল কত হবে? 5 6 9 9 18 8, হাতের হলো 1, 7 5 12 13, 3 হাতের হলো 1, 3 3 6 2 8, 6 2, তাহলে 3 3 6 আর 2 8, 8 আর হাতের 1 হচ্ছে 9, হাতে নাই, 8 আর 3 11। এই পর্যন্তই। এরপরে আরেকটা আছে, এই শূন্য দ্বারা আমরা গুণ করব না। 6 অক্ষে 6, 6 0 0, 6 অক্ষে 6। আবার এক ঘর বাদ দিলে 5 অক্ষে 5, 5 0 0, 5 অক্ষে 5। এখন 6 5 6 5, এখানে এই শূন্য আছে দুইটা, এখানে দুইটা, এই হচ্ছে ফলাফল 56 56 শূন্য। এই যে এটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। চলো সহজ পদ্ধতিতে গুণ করি। 299 ভাঙা যায় 100 বিয়োগ 1, 245 গুণ হচ্ছে 100, আর 245 গুণ হচ্ছে 1। তাহলে পরে এটা গুণ করলে 245 শূন্য শূন্য আর হচ্ছে 245, তাহলে 24 500। এটা থেকে এটা বিয়োগ দিলে কি হয়? তাহলে এটার অ্যান্সারটা 24 255 স্কয়ার কিলোমিটার গুণফল এটা। অর্থাৎ এটা থেকে বিয়োগ করলে যেটা পাবো এটাই হচ্ছে গুণফল। এই ঘরেও এই সংখ্যাটা বসানো যায়, 24 2 5 5। এবার 2 নম্বর সহজ পদ্ধতিতে গুণ। 999, 999 মানে 1000 বিয়োগ 1, আর হলো 34টা আছেই। তো 1000টা 34 গুণ দিলে 34 গুণ হচ্ছে 1000 বিয়োগ 34 গুণ হচ্ছে 1। আর এটা গুণ করে পাইছি 3400, আর 34 হচ্ছে 34, 34 থেকে 3400 বাদ দিলে কত থাকে? 4 কত হলে 10 হবে, 6 হলে হাতে হলো 1 3, 4 কত হলে 10 হবে, 6 হলে 1 আছে কত হলে 4 হবে 3, আর হলো 3। এটাই হচ্ছে কত? 3 3 6 6, 3 3 6 6। তাহলে গুণফল 3 3 6 6, এইগুলোই হচ্ছে গুণফল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।